মূল অভিযুক্ত জালে নারকীয় অত্যাচারের পর 9 দিন কেটে গিয়েছে, এখনো পর্যন্ত নাবালকের কোনো খোঁজ পাওয়া যায়নি। কিন্তু প্রশ্ন এই জায়গায়, মূল অভিযুক্তকে জালে পাওয়ার পরেও এখনো পর্যন্ত নাবালকের খোঁজ পেতে খাবি খাচ্ছে কেন পুলিশ? দেখুন। ভাড়া নেওয়ার যে কারখানাটি, সেই কারখানার মধ্যে যে বন জঙ্গল অর্থাৎ যে জঞ্জাল ছিল সেগুলো কিন্তু খতিয়ে দেখছে রবীন্দ্রনগর থানার আইসি, ভারপ্রাপ্ত আইসি। এই জঞ্জালের মধ্যে বা এই জঙ্গলের মধ্যে সেই নাবালককে কোনো জায়গায় কি পুঁতে দেওয়া হয়েছে এখনো খোঁজ নেই ইসলামপুরের নির্যাতিত নাবালকের। নারকীয় অত্যাচারের পর কেটে গিয়েছে 1 সপ্তাহেরও বেশি সময়। আদৌ বেঁচে আছে তো নাবালক? উৎকণ্ঠায় পরিবার। পার হয়ে গেল, এখনো পর্যন্ত সেই নাবালকের খোঁজ কিন্তু পরিবার পায়নি। অসুস্থ হয়ে যাচ্ছে পরিবারে, তার বাবা মা এখানে বসে রয়েছে। হয়নি, কথা হয়নি। আপনারা তো এক আন্দোলনের নাম ছিলেন, পুলিশ আশ্বাস দিয়েছিল আপনাদেরকে যে ছেলেকে পাবেন। কিছু বলছে না পুলিশ, এখন আসামি ধরা হয়েছে, বাচ্চার খবর নাই, বাচ্চার খবর দিচ্ছে না। খবর পেলেন আপনার ছেলে? হ্যাঁ, মিলে না, খবর পাওয়া যাচ্ছে না। আর বড় ছেলে ফোন করেছে, বড় ছেলে কি বলছে? বড় ছেলে বড় ছেলে কাছে পাওয়া যায়নি। এখন মহেশতলার কারখানায় ভয়াবহ অত্যাচার। বৃহস্পতিবার মুম্বাই থেকে ধরা পড়েছে ঘটনার মূল অভিযুক্ত শাহেন শাহ সহ 3 জন। মহেশতলার ঘটনায় পুলিশের জালে মোট 5 জন, কিন্তু তারপরও নাবালকের হদিশ পাচ্ছে না পুলিশ। এর উত্তর পেতে এখন ধৃতদের বয়ানি ভরসা পুলিশের, কিন্তু সেখানেও জটিলতা। সূত্রের খবর, বারবার বয়ান বদল করছে মূল অভিযুক্ত শাহেন শাহ। শাহেন শাহ তার নিজের বয়ান বারবার বদল করছে। প্রথমে শাহেন শাহ জানিয়েছে যে ঘটনা যখন ঘটে ঠিক তার পরপরই সেই নিখোঁজ নাবালককে সে ছেড়ে দিয়েছিল। বয়ান বদল করে সে বলে যে গাড়ি নিয়ে পালানোর সময় মাঝপথে কোথাও একটা নামিয়ে দিয়েছে। এখন উপায়, কিভাবে নাবালকের খোঁজ মিলবে? ধৃতদের কলকাতায় নিয়ে এসে আপাতত আরও জেরা করতে চাইছে পুলিশ। ততদিন চোখের জলি পুঁজি নিখোঁজ সন্তানের পরিবারের। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।